বড়া কিন্তু আমার সব ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এবার ওই তেলের মধ্যেই আমি লঙ্কা পেঁয়াজটা লাল করে নিয়েছি। লঙ্কা পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গিয়েছে। এখানে যে আমার আদা রসুনের পেস্ট আমি 1 চামচ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাকে একটু হালকা করে ভেজে নেব। একটু পানি দিয়ে দিলাম। ঝাল লঙ্কার পাউডার 1 চামচ, হলুদের পাউডার 1 চামচ, জিরের পাউডার 1 চামচ, ধনের পাউডার 1 চামচ, গোলমরিচের পাউডার 1/2 চামচ। নুনটা আমি কম করেই দিলাম, কারণ নুনটা আমি বড়া করার সময় দিয়েছিলাম। নুনটা আবার আপনাদের বুঝে দিবেন, যতটা জিনিস সেই বুঝে নুনটা দিবেন। আর ঝালটা বন্ধুরা একটু বেশি করে দিবেন। ঝালটা দিলে বড়ার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। একটা তেজপাতা দিয়ে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে বড়া, এটা আমি 2 মিনিট কষিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে বড়া বানিয়ে নেবেন। হ্যাঁ, বড়া করে রাখবেন বন্ধুরা। হ্যাঁ, রেখে আপনারা ফ্রিজে 1 সপ্তাহ 10 দিন ধরে খেতে পারবেন। এই যে বন্ধুরা, আমি এই বড়াটা বানিয়েছি। কিছুটা কাঁচা রেখে দিয়েছি বাটার। এই যে আমার খুব ভালো করে 2 মিনিট কষানো হয়ে গিয়েছে। চিংড়ি মাছটা বন্ধুরা আমি আগে থাকতে রান্না করে রেখেছিলাম। আপনারা কাঁচা চিংড়ি মাছ ভেজেও দিতে পারেন। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে ডালের বড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেবেন, ভালো লাগে খেতে। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, আমি আর একটু পানি দেবো। একটু বেশি করে পানি দিলাম, কিন্তু ডালের বড়া তো বন্ধুরা পানি টেনে নেবে। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে দেখাবো আপনাদেরকে।